বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের দেখাবো, দেখো এটা চারা মাছ। তোমরা তো চেনো, আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই চারা মাছ দিয়ে এই গরম পড়তে না পড়তে হালকা ঝোল কিভাবে করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর তার মধ্যে কি কি দিয়ে করব না করব সবটাই তোমাদের দেখাবো। কি মশলা দেবো, কতটুকু মশলা দেবো সেটাও তোমাদের দেখাবো। এখন দেখো কড়াই গরম হয়ে গেছে, তেল আমি গরম করে নিলাম। এবার আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে বেগুন নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে আলুটাকেও আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি এই যে কড়াইটা গরম হয়ে রয়েছে আর এতে যা তেল আছে এইটাতে আমি বেগুনটা ভেজে নেব। ঠিক মাছ যেরকমভাবে ভেজেছি ঠিক ওইভাবেই ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দরভাবে। এবার আমি বেগুনটা নামিয়ে নেব। আর কী কী মশলা দেবো সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। দেখ বন্ধুরা, যত ভালোই মাছ হোক যাই হোক, ঠিক মতন যদি মশলা না দিই তাহলে কিন্তু আমাদের মাছের স্বাদ আসে না। তখন বলি এই মাছটার স্বাদ নেই, ওই মাছটার স্বাদ নেই, এই ভাবি, তাই তো। এখানে আমি নিচে দেখো একটু আদা কুচি, একটুখানি পেঁয়াজ কুচি, আর যেটুকু ঝাল খাবে তোমরা সেইটুকুই লঙ্কা নেবে। এটা কিন্তু কাঁচা লঙ্কা শুকনো, তোমরা জানো আমি রোজ এটা দিয়ে রান্না করি। আর 4 টুকরো মানে চারটে কোয়া রসুন, এটা আমি পুরো মশলা করব। আর কি কি দেবো দেখো, আর দেবো দেখো 1 চামচ মৌরি। তোমরা তো জানো মৌরি খাওয়া ভালো। আর যেহেতু গরমকাল, এখন পেট ঠান্ডা রাখার জন্য হালকা হালকা ঝোল করবে মৌরি টৌরি দিয়ে, খুব ভালো। আর দেবো ছোটো চামচের 1 চামচ জিরে। এই মশলাটুকু আমি করে নেব, করে তারপরে আসছি আমি কিভাবে কি রান্না করব। বন্ধুরা, কড়াইতে আমি বেগুন ভাজলাম, নামিয়ে নিয়েছি। আর এবার আমি দেবো একটু তেল। এবার দেব এই যে পেঁয়াজ কুচি। তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছিল দেখতে পারলে। এবার দেবো একটু জিরে। একটু ভাজা ভাজা করে নেব। একটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে যে আমি নুন হলুদ মাখিয়ে আলুটা রেখেছি, আলুটা আমি ভেজে নেব। একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে, বেশ সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার এখানে যে মশলাটা করে রেখেছি এই মশলাটা আমি দিয়ে দেবো। আর দেবো একটু হলুদ। লবণ তো আবার দেয়াই আছে, অল্প করে লবণ দেবো, কেন বেগুন ভাজা মাছ আলুতে সব লবণ মাখানোই ছিল। অল্প করে লবণ দেবো। একটু টেস্টের জন্য দেবো একটু চিনি। আর যদি মনে করো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবে, তোমরা দিতে পারো। যেহেতু আমি কাঁচা লঙ্কা রান্না করছি তাই একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি কষিয়ে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে, আর দারুণ দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। বন্ধুরা, তোমরা যদি এইভাবে করো তাহলেই তোমাদের কিন্তু ভালো লাগবে যে মাছের হালকা ঝোল করা কেমন লাগে, কেমন খেতে লাগবে না লাগবে। সবসময় তো মাছের ধরো আমরা ঝাল খাই, ভাজা খাই, কিন্তু এইভাবে মশলাটা ঠিক দেবে। মশলাটা যদি ঠিক করে তাহলে যে কোনো মাছ ভালো লাগে খেতে, তাই না বন্ধুরা। এবার আমি জল দেবো, যতটুকু ঝোল রাখবো ততটুকুই জল দেবো। মিক্সি বাটি ধোয়া জলটা তো দিয়ে দিলাম। এবারে আমি আলুটা যেহেতু সিদ্ধ করতে হবে এর জন্য একটু পরিমাণে জল দেবো, আর একটু ঝোল ঝোল রাখবো, আর একটু জল দেবো। এবারে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করি। এখন আমি ঢেকে দেবো। চলে আসলাম রান্নার কাছে। আমি এবার ঢাকাটা খুলে দেব। দেখো বন্ধুরা, কত সুন্দর হালকা পাতলা ঝোল হয়েছে, দেখতেই পাচ্ছ। আর দারুণ দারুণ সেন্ট বেরোচ্ছে। তোমরা একবার করে খেয়ে দেখবে, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা বারবার করবে আর এইভাবেই খাবে। এখন তো গরমকাল পড়ছে, আর এখানে আলু সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে মাছ আর বেগুন ভাজাটা আমি দিয়ে দেবো ঝোলে আস্তে আস্তে করে। বেগুনটা তো আগে দিলে সিদ্ধ হয়ে যাবে, তা একেবারে সিদ্ধ হয়ে যাবে, কিছু আর চিহ্ন পাওয়া যাবে না। তার জন্য পরে দিলাম মাছের সাথে। মাছটা যতটুকু সিদ্ধ হবে বেগুনটাও ততটুকুই সিদ্ধ হবে। এবারে আমি আরেকটু ঢেকে দেবো। চলে আসলাম রান্নার কাছে। একদম
রেসিপিটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এবার আমি কি করব দেখো, ধনে পাতা দিয়ে দেবো। এটা আমার নিজের হাতে ধনে পাতা তৈরি করা, কেননা এটা আমি নিজে টপে বসিয়েছি, সেই ধনে পাতা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি। দেখো কি সেন্ট, জানো তো বন্ধুরা। এবার আমি নামিয়ে নেব। দেখো নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে, একেবারে হালকা পাতলা ঝোল, দেখতেই পাচ্ছ। দেখো তোমাদের কেমন লাগলো বলো আজকে মাছের ঝোল, গরমে হালকা মাছ, চারা মাছের হালকা ঝোল। আমার তো খুব ভালো লাগছে, বাড়িতেও খুব ভালো লাগছে। আশা করি আমরা তো খাই, অনেক সবজি মাছ খাই, কোনো অসুবিধা হয় না। তবে 10টা বেজে গেছে, এখন তোমাদের দাদাভাই কাজে যাবে, খাওয়া করে দেবো, ছেলে কাজে যাবে, খাওয়া করে দেবো, আর আমরা টিফিন খেয়ে তারপরে তোমাদের কাছে বন্ধুরা টিফিন খেয়ে তারপরে চলে আসলাম তোমাদের নিয়ে ছাদে। এবার ছাদে এসে তোমাদের কি দেখো বলতো, কালকে যে ফুলগুলো শুকাতে দিয়েছিলাম সেগুলো কতটা শুকিয়েছে আর কতটা সুন্দর হয়েছে সেটা তোমাদের দেখাবো। আর এক বালতি কেচেছি, আমি এখনো মেলার সময় পাইনি, কেন সকালবেলা কাঁচা হয়েছে, চান করার সময় চান টান করাতে হয়ে গেছে, দেখতে পাচ্ছ। চান টান করে এসে কেচেছি কোন সকালে, কিন্তু মেলতে আমি সুযোগ পাইনি, কেননা দাদা ভাই কাজে গেল, ছেলে কাজে গেল, তারপর দেরি হয়ে গেল, 10টা টিফিন খাওয়ার সময় হয়ে গেল। একবার টিফিন সেরে নিয়ে খেয়ে দিয়ে তারপরে আসলাম তোমাদের কাছে, তোমাদের ফুলটা দেখাই চলো। আর কতটা কেচেছি মেলবো সবই তোমাদের দেখাবো। এই দেখো এক বালতি কেচেছি, তোমাদের মানে আমাদের নাইটি, ছেলে, তোমাদের দাদা ভাইয়ের লুঙ্গি, এগুলো এখন মেলবো। আর এখানে দেখো ফুলটা কতটা শুকনো হয়েছে, দেখো এই দেখো কত সুন্দর হয়েছে, দারুণ শুকিয়েছে। আর একটা দিন শুকাবো, তাহলে শুকালে কি হয় ভেতরে, তাহলে এই যে এই গদগদে ভাবটা থাকবে না, এই গদগদে ভাবটা শুকিয়ে ফেলতে হবে, বুঝেছো। তাহলে তোমরা বছরের পর বছর আচার রেখে দিতে পারবে। এই দেখো দেখেছো গদগদে রয়েছে, এগুলো ভালো করে শুকালে, না শুকালে সে আচার রাখা যায় না, জানো তো বন্ধুরা। ওই এর জন্য এই ঠিক এই কয়েকটা শুকিয়ে গেছে, ভালো ভালো করে আরেকটু শুকাবে। এই দেখো অনেকটা শুকনো হয়েছে, এই নাল হরহরেটাকে শুকনো করে নিতে হবে, তারপর আচার করব। সেই আচার তোমরা বছরের পর বছর, মানে 1 বছর নয়, বছরের পর বছর তোমরা যদি রাখো কিচ্ছু হবে না। এগুলো এখনও শুকনো বাকি আছে, এতটা শুকিয়ে যাক ভালোভাবে। এই যে দেখো এক একটা শুকনো হয়ে গেছে, খুব সুন্দর। আর এখানে এই লঙ্কাগুলো শুকিয়ে গেছে, আর 2টো দিন লঙ্কাটা শুকাবো। আর যেই লঙ্কাগুলো রয়েছে এখনও সব বটা ছাড়ানো হয়নি, তার জন্য এখনও মেলিনি, তা বোটাটা ছাড়িয়ে নেব, তারপর আমি শুকনো করতে দেব। অনেকটা লঙ্কা তো বোটা ছাড়ানো একার পক্ষে হয়ে উঠছে না, 2 দিন তো লাগবেই, তাই না। কাঁচা লঙ্কা তো পোটলার ছিল। তাহলে এখন আমি কাপড় জামাগুলো মেলে নিই। বন্ধুরা জামা কাপড় মেলা হয়ে গেছে, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর পাশের বাড়ি, আমাদের বাড়ির পাশে একটা মানে আম গাছ আছে, মানে অনেক বাড়িতেই আম গাছ রয়েছে আমাদের আশেপাশে, কি বল হয়েছে দেখতে, দারুণ লাগছে দারুণ লাগছে। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। দেখতেই পারলে বন্ধুরা কত গাছে বোল হয়েছে, আর দারুণ লাগছে, তাই না। তবে নতুন বন্ধু যারা আছো আমার ভিডিওটা দেখবে। আর আজকে আমি কি হালকা গরমে হালকা একটা ঝোল করলাম চারা মাছের, সেটাও তোমরা করে খাবে, ঠিক ওইভাবেই মশলাটা দেবে, মশলাটা দারুণ টেস্ট হয়, জানো তো বন্ধুরা। তবে নতুন বন্ধু যারা আছো আমার ভিডিও দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুরা যেভাবে আছো সেভাবে আমাকে ভালোবাসবে। আর আজকের মতন এই পর্যন্ত। রোজ রোজ কি দেখাবো রান্নাঘরের কাজ, তোমরা তো জানোই সবই, মাঝে সাঝে দেখিয়ে দেবো, তাই না। আর সবাই তো জানো কতটা কাজ রোজই দেখাচ্ছি। ঠিক আছে, আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, খুশি থেকো, আর আমার ভিডিওটা এইভাবে দেখতে থেকো।
আবার কালকে নতুন করে কোনো নতুন দিনে নতুন রকমভাবে আমি তোমাদের কাছে রেসিপি শেয়ার করব, কি ব্লগ শেয়ার করব, যা করি মোট কথা করব। সাথে থাকো আর ভালো থেকো, সুস্থ থেকো।